আমাকে দেখে কি মনে হয় আমি ভোটে দাঁড়ানোর লোক, বললেন ডক্টর ইউনূস। যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল, বললেন মির্জা ফখরুল। জানাবো ভারতের মদতপুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না। নাস্তিকদের দিয়ে শিক্ষা কমিশন গঠন করলে দায় সরকারকে নিতে হবে। এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাকে দেখে কি মনে হয় আমি ভোটে দাঁড়ানোর লোক, বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশের দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। তবে কবে নাগাদ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ডক্টর ইউনূস প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে জনসাধারণের কৌতূহল আছে। সম্প্রতি সেই বিষয়টি খোলাসা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তার নেই। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এবং মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত সামিটে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কিনা। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তার নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি ভোটে দাঁড়ানোর লোক। জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের বড় ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে তার কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। অপরদিকে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন তাকে প্রত্যর্পণ করা হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন তবে অবশ্যই তাকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত। যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন সেসব সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে। মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন বলতে কিছুই ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনোটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নাই। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য প্রশাসন যন্ত্রকে পুলিশকে ব্যবহার করেছে। তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে কুক্ষিগত করে রেখেছিল। মির্জা ফখরুল বলেন, একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠন করতে হবে। সেই সংসদের অধীনে দেশ পরিচালিত হবে। তিনি তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে রাখা হয়েছে। তাকে এখনও আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, সারা দেশের জেলা উপজেলা সহ সব স্থানে আমাদের নেতাকর্মীদের নামে যত মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। এটা আমাদের দাবি, এটা এই দেশের জনগণের দাবি। মির্জা ফখরুল বলেন, আজকে কষ্ট হয়, দুঃখ হয়, গত 16 বছরে আমাদের 1000 নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। ভারতের মদতপুষ্ট কোনো দলকে দেশের মানুষ ক্ষমতায় আনবে না।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। ভারতের মদতপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দেবে না। সমন্বয়ক আবু হানিফ বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। ভারতের মদতপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দেবে না। তিনি বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি আমাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ডিসি নিয়োগও এই কাজ করেছে। 56 জন ডিসির 49 জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই অপচেষ্টা ছাত্র জনতা মেনে নেবে না। আপনাদের এই পথ পরিহার করতে হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদে সহযোগিতা করায় হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে মিটিং করে, এটা আমাদের প্রশ্ন। এই দালালদের সাথে মিটিং করা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে। আগে এই দালালদের বিচার করতে হবে, তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কি না। নাস্তিকদের দিয়ে শিক্ষা কমিশন গঠন করলে দায় সরকারকে নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা সিলেবাসের মাধ্যমে জাতিকে নাস্তিক মুরতাদ বানাবার চক্রান্ত করেছিল। এই সিলেবাস বা কারিকুলাম বাতিল করে নতুনভাবে নাস্তিক্যবাদীদের প্রাধান্য দিয়ে নতুন শিক্ষা কমিশন জাতি মানবে না। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টাকে এই কথা ভুলে গেলে চলবে না। শিক্ষানীতি প্রণয়ন করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার আলোকে। আর এই জন্য প্রয়োজন আলেম ওলামা ও ইসলামিক স্কলার। সংস্কার কমিশন গঠন কিসের ভিত্তিতে, কাদেরকে অন্তর্ভুক্ত করা হলো, এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে কোনো সংস্কার কমিশন ইমানদার জনতা মানবে না। যাদের সীমাহীন ত্যাগ ও জীবনবাজির ফলে স্বৈরাচারের পতন হলো, তাদেরকে অবজ্ঞা করে পুনরায় নাস্তিকদের পুনর্বাসনের চেষ্টা জনগণ রুখে দেবে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের যৌক্তিক চাহিদাকে অবমূল্যায়ন করে শিক্ষা কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় ইসলাম বিদ্বেষীদের অন্তর্ভুক্তি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে কার ইঙ্গিতে এই কমিশন। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নাস্তিক বেঈমানদের দ্বারা কলুষিত করতে দেওয়া হবে না। ইসলাম ও দেশ ও মানবতার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেওয়া হবে। ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, গত 19 জুলাই বিকেলে রাজধানীর মিরপুর 10 শাহ আলী প্লাজা থেকে মোহাম্মদ মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এ সময় এলাকার আন্দোলনরত ছাত্র জনতার ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।